একটা জামা ছিঁড়ে গেলে দরদ বুঝেন, একটা মোবাইল হারিয়ে গেলে বুঝেন। আপনার ঈমান নষ্ট হয়ে যাইতেছে, আপনার আখিরাত বরবাদ হয়ে যাইতেছে, আপনার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। বুঝেন না কেন? কে আপনার সঙ্গী হবে? কে আপনাকে বাঁচাবে? কে আপনাকে পরিচয় দিবে? কেউ দিবে না বাবা, কেউ দিবে না। অন্ধকার কবরের মধ্যে আপনাকে যাইতে হবে। সুতরাং আওয়াজ উঠান, তোর গান শুনতে মন চায়, তোর ঘরের মধ্যে তুই একা শুন। সাউন্ড বক্স বাজায়া আমার ঘর পর্যন্ত গানের আওয়াজ দেওয়ার অধিকার সমাজের যত বড় জমিদার হও না কেন তোমার নাই। জমিদাররা আমাদের কাছে জিম্মি। আস্তে কর, জমিদাররা আমাদের কাছে জিম্মি। সমস্ত ভাড়াটিয়া যদি বয়কট করে, জমিদার পায়ে ধরবে ভাড়াটিয়া, পায়ে ধরবে ভাড়াটিয়া। আমাদের কাছে তারা ঠেকা, তাদের কাছে আমরা ঠেকা না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আওয়াজ উঠাইতে হবে। এই গোয়াল থেকে মাটিতে সামনের থেকে একটা গান বাদ্য বাজনা হবে না ইনশাআল্লাহ, হবে না, হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। দেখবো কার বুকের পাটা আছে। আমি যদি এই মসজিদের মধ্যে থাকি দেখে দিব ইনশাআল্লাহুল আজিজ। ওপেন চ্যালেঞ্জ, আছেন তো আপনারা ইনশাআল্লাহ? না থাকলে আমি একা মাঠে নামবো, প্রয়োজনে শহীদ হব। গোয়াল থেকে মাটিতে কোন গান বাদ্য বাজনা হতে দিব না ইনশাআল্লাহ। আলিমুল হাকিম। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है, सरकार मदीना है वो माहे अरबी है, ऐ तरके वतन सुन्नत महबूबे इलाही, ऐ तरके वतन सुन्नत महबूबे इलाही, देते ही नबूवत की सदाकत की गवाही, ऐ क़ैद मकामी तु नतीजा तु तबाही, ऐ क़ैद मकामी तु नतीजा तु तबाही, रहे बहर में आज़ाद वतन हिम्मत माही, रहे बहर में आज़ाद वतन हिम्मत माही। मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার ভেতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, शुक्रिया আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে সাপ্তাহিক এই দর্শে কোরআনের মজলিসে আসার বসার সুযোগ রব্বে করিম আমাদেরকে দান করেছেন। মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দুই জায়গায় মানুষ পিছায়া থাকে, তার মধ্যে একটা হলো নামাজের কাতার। নামাজের কাতারে আগে আসতে চায় না, নামাজের কাতারে পিছনে থাকতে চায়। ঠিকও বললেন না বেঠিকও বললেন? সামনে আসতে চায় না, অথচ পিছনের ফজিলত না সামনের ফজিলত? কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন। তোমাদের মধ্যে কারা নেক কাজে অগ্রগণ্য আর কারা দূরে পিছনে থাকো, এটা আমি আল্লাহ ভালো করেই জানি। হুজুরদের কাছে আসতে চায় না, দূরে বসে দোতলায় নামাজ পড়ছি, আবার নিচতলায় নামবো, নাইমে আবার ঢুকবো, জুতাগুলো আবার পায়ে দিব, আবার ব্যাস মাইক তো আছে, বসে পড়ি উপরে। এসির অজুহাতে অনেকে বাহিরে বসে, এখন তো এসি নাই, শীত শুরু হয়ে গেছে মোটামুটি। বারান্দায় যারা আছেন ভিতরে চলে আসতে পারেন, এসি বন্ধ, ওনারা হয়তো জানে না এসি যে বন্ধ। যতটা কাছে আসবেন ততটা লাভবান হইবেন।
এটা এখন বুঝবেন না, এটা এই মজলিসটা বন্ধ হয়ে গেলে বুঝবেন। কদরে নেয়ামত বাদে জাওয়াল, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। আমি তো কথা যদি আল্লাহর জন্য হয়, শ্রোতা একজন হইলেও চলে। আসতে কোন কেন? আর আপনাদের কি মনে হয় আমি শ্রোতা দেখে ওয়াজ করি? শ্রোতা দেখে ওয়াজ করলে তো ভিডিওই করতাম। আমার এখানের তফসির মাহফিল আলহামদুলিল্লাহ যে জমজমাট, এবং মাঝে মাঝে যে গরম হয় তফসির, অনেক বক্তার ওয়াজ মাহফিলের চেয়ে গরম। এই তফসির মাহফিলের ঠিকঠাক আর কিছু যদি ভিডিও করে দিয়ে দেওয়া যায়, ওয়াহ ওয়াহ, দাওয়াত সমানে। তো দুনিয়া হবে, আখেরাত নষ্ট হবে। আমরা দুনিয়া চাই না, আখেরাত চাই। আল্লাহ আখেরাতের জন্য কবুল করেন, বলেন আমিন। অনেকদিন যাবৎ তাফসীর শুনতেছেন আপনারা। অনেকে কয় 10 বছরে এক পারা শেষ হয় না, এটা কবে খতম হইব? আই জায়গা বাড়িতে আধা ঘন্টায় আধা পারার তর্জমা করে ফেলতে পারবো, করা যায়। বাকি আমাদের বলে না, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ লাগাবো কোথায়? আমাদের হালত তো আমাদের কিছুই ঠিক নাই। এজন্য এক একটা আয়াত নিয়ে ওই আয়াতের মাথা হাতে আনুষঙ্গিক বিভিন্ন সবক দেওয়ার চেষ্টা করা হয়। শুধু আয়াত কেন্দ্রিকই নয়, প্রাসঙ্গিক অনেক কথাও বলা হয়। এটা আমাদের শিক্ষার জন্য, ইবরতের জন্য, যেগুলো আমাদের জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে ধ্যান ও খেয়ালের সাথে আমলের নিয়তে শুনবার তৌফিক দেন, বলেন আমিন। কতদিন নামাজের সুন্নত বলছি, আজকে আমার পাশে দাঁড়াইছে আমার এক মুরিদ, বাম পাশে সেজদা করতেছে, অথচ ও আমার সাথে ইতিকাফ করছে মনে হয় 2 বছর না 3 বছর। এই আতঙ্কে আছে, হুজুর আবার খাড়া করায় কিনা। খাড়া করাইতাম না। ইতিকাফের মধ্যে রমজানে 10 দিন আমি এখানে ইতিকাফে বসি, সির্ফ এই জায়গায়। মুনাফিকরা তো কত কিছুই বলে, কত কিছুই মনে করে। কেউ কেউ ভাবতে পারে হুজুর বোধহয় এনে ইতিকাফে বসে মাদ্রাসার কালেকশন করার লেগে। 1-2 জন মনে আসতেও পারে যে রমজানে অনেকে যাকাতের টাকা দেয়। কয় টাকা দাও? কত হয়? 1 মাসের খরচ তো রমজানে উঠে না। আমার মাদ্রাসার 1 মাসের খরচও উঠে না। আমি শুধুমাত্র এখানে ইতিকাফে বসি, এবং রমজানে আপনারা দেখেন রমজানের শেষ দশে আমার গলার কাইফিয়ত কি হয়। কারো ঠেকা পড়ে নাই আপনার জোর কইরা বানানোর। বাকি আমি চেষ্টা করি যে একজন মানুষের যদি একটু কিছু শিখে, 3 বছর মনে হয় এই ছেলেটা আমার সাথে ইতিকাফ করছে। আমি নিজে রমজানে নামাজের সুন্নতগুলো হাতে ধইরা, পায়ে ধইরা, পাটা যদি বাঁকা থাকে আমি নিজে পায়ে হাত দিয়ে পা ঠিক করে দিই। রুকু ভুল থাকলে রুকুটা আমি নিজে ধরে ধরে ঠিক করে দিই। এরপরে আজকে আমার পাশে সে সেজদা করছে, হাতটা এভাবে বিছানো, এভাবে সেজদা করছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, তোমরা নামাজের সেজদায় কুকুরের মতো হাত বিছিয়ে দিও না। এই যে হাত বিছিয়ে দেওয়া, এই জিনিসটাকে রাসূল এত পছন্দ করছেন, এটা কুকুরের সাথে সাদৃশ্য দিচ্ছেন। নাউজুবিল্লাহ বললেন না? যে মহিলারা বিছিয়ে দিবে জড়সড় হয়ে, পুরুষ এই যে এভাবে রাখবে, কবজির উপর থেকে এটা উপরে থাকবে। বুঝতেছেন পুরুষের সেজদার তরিকা। নামাজের পরে ওরে জিজ্ঞেস করলাম, কিরে তুমি হাত বিছাইলা কেন? কয় হুজুর খেয়াল নাই। কি খেয়াল থাকে? দুনিয়া তো ভুলে না। কথা বলেন না কেন? দুনিয়া ভুলে না, আখিরাত মনে থাকে না। আখিরাত মনে থাকে না, তার কারণ কি? এই যে তাফসিরে আসি, বয়ান শুনি, ধ্যান খেয়ালের সাথে শুনি না।
যদি মনোযোগের সাথে শুনতাম, মনোযোগ, মনকে যোগ কইরা কানের সাথে। ইস্তেমার মাঠে বলে চৌকান্না হয়ে শুনি ভাই, চৌকান্না হয়ে যদি শুনে তখন আমলের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা ওই আমলটাকে স্মরণ করায় দেয়। অনেকদিন আগে একটা কিচ্ছা শোনাইছিলাম আপনাদেরকে, যে গল্পটা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনছেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, এক যুবক আমিরুল মুমিনিন ওমরের সামনে বসে বসে বয়ান শুনে, একদম সামনে ওমর বয়ান করেন, সে বয়ান শুনে। একদিন রাতের বেলা সে রাস্তা দিয়ে হাঁটতেছে, ঘটনাক্রমে এক নারীর প্রলোভনে পড়ে গেছে, ধোকায় পড়ে গেছে। আমাদের সমাজে এমন কোন যুবক তো মনে হয় নাই যাকে নারীরা ধোকা দেয় না? আছে। শুধু নারীরা না, হিন্দু নারী অনেক মুসলমান যুবকের ঈমান পর্যন্ত নষ্ট করে নিতেছে। জায়গায় জায়গায় এই যে ইসকন মিসকন বিভিন্ন, ওদের একটা মিশন, হাজার হাজার হিন্দু ছেলেকে মার্কেটে ছেড়ে দিছে মুসলমানের বেশে, হাজার হাজার হিন্দু নারীকে মার্কেটে ছেড়ে দিছে মুসলমানের বেশে। ফেসবুকে এটাতে সেটাতে বিভিন্ন জায়গায় মুসলমান রূপ নিয়ে মোটামুটি প্রথম প্রেম করে, প্রেমে যখন মোটামুটি ভালো করে মজে, প্রেম ভালো করে জমে, এমন জমে বাপ ছাড়তে পারি, মা ছাড়তে পারি, প্রয়োজনে ধর্ম ছাড়তে পারি। তখন অফার দেয়, আমি কিন্তু তোমার ধর্মের না, যদি তুমি আমাকে পেতে চাও তাহলে কালিমাটা ছাড়তে হবে। তখন কমবখ্ত কপাল পুরা ইসলাম ছেড়ে দেয়। সবাই বলেন নাই যে নাউজুবিল্লাহ? এমন ঘটনা এক দুইটা না, হাজার হাজার হচ্ছে, শত শত হচ্ছে। এগুলোর বিরুদ্ধে আওয়াজ তুললে এই চক্র এত মজবুত, এত মজবুত এই চক্র। ওরা উলামায়ে কেরামের ক্ষতি সাধনের চেষ্টা করে, তারপরে উলামায়ে হক একমাত্র ভয় করে কাকে? সুতরাং ওনারা সতর্ক করে যাচ্ছেন, করতেছেন। অতএব প্রেম যদি কারো করতে মনে চায়, সোজা সাজা তার ঘরের মধ্যে যাও, তার আব্বারে গিয়া বলো আমি আপনার মাইয়ারে ভালোবাসি। গার্জিয়ান নাও, সোজা সাজা বিয়ে করো। বিয়ে কইরা বিয়ের পরে বাস যত প্রেম করতে মন চায় করো। খারাপ বললাম না ভালো বললাম? বিয়ের আগে মোবাইলে প্রেম দরকার নেই। দেখে মনে করবেন জিব্রাইল, পরে দেখবেন ফেরাউন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? হ্যাঁ, সাবধান, এ মোবাইলের প্রেম পীড়িত থেকে সাবধান। ইমানও যাইব, সব যাইব, যাচ্ছে। এমন এক প্রলোভন ধোকায় পড়ে গেছে ওই যুবক। মেয়েটা তাকে ঘরের ভিতর আটক করে ফেলেছে, জিনার জন্য প্রস্তাবও দিয়ে দিচ্ছে। হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, রাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল। কোন পুরুষ ব্যক্তিকে যদি কোন সুন্দরী বংশধর মেয়ে অফার করে, তুমি আমার মনের চাহিদা পূরণ করো, আর ওই যুবকটা যদি তখন বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার চাহিদা পূরণ করতে পারবো না, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহর পয়গম্বর বলেন, ময়দানে মাহশরে 7 শ্রেণীর মানুষকে যে আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা দিবেন, আল্লাহর স্পেশাল বিশেষ কুদরতি ছায়ায় জায়গা দিবেন, ওই 7 শ্রেণীর এক শ্রেণী এই যুবকটা হয়ে যাবে। মেয়েটা যখন তাকে অফার করে, ছেলেটা বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। পারবো না। কোন রকম দৌড়ে ওখান থেকে চলে আসে তার ঘরে, এসে হাঁপাচ্ছে, শরীরের জামা নাই। বাবা জিজ্ঞেস করে, কি হইল? কিশোর গ্যাংয়ের কেউ দৌড়ানি দিলনি?
চাপাতি নিয়ে কেউ দৌড়ানি দিল নাকি? কোন চাঁদাবাজের খপ্পরে পড়েছিলে নাকি? ছিনতাইকারী, লুটতরাজ, খুনির খপ্পরে পড়ে গিয়েছিলে কি? ছেলেটা বলে, না বাবা, চাঁদাবাজের খপ্পরেও পড়ি নাই, খুনি লুটতরাজের খপ্পরেও পড়ি নাই, তবে এক মহিলার প্রবঞ্চনায় ধোঁকায় পড়ে গিয়েছিলাম, গুনাহের জন্য বাবা প্রস্তুত হয়েও গিয়েছিলাম। ঠিক এই মুহূর্তে আমিরুল মুমিনিন ওমরের ওয়াজটা আমার মনে হয়ে গেছে। এটা আমার বলা উদ্দেশ্য। মনোযোগ আর ধ্যান খেয়ালের সাথে যদি কেউ কথা শুনে স্মরণ করান কে? ডাক দিয়ে বলে, আব্বা জান, মেয়েটা আমার ঈমান নষ্ট করার পায়তারা করেছিল, জিনার খপ্পরে পড়ে গিয়েছিলাম, জিনার জন্য উদ্বুদ্ধ হয়ে গিয়েছিলাম, প্রস্তুত হয়ে গিয়েছিলাম। ঠিক এই মুহূর্তে ওমর ইবনুল খাত্তাবের বয়ান আমার স্মরণ হয়ে গেছে। ফজরের নামাজের পরে মাত্র কয়েকদিন আগে না ওমর ইবনুল খাত্তাব বয়ান করেছিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আস্তে কোন, জোরে কোন, জোরে আল্লাহু আকবার। আল্লাহর নাম বললে ভয় আছে কেন? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ময়দানে মাহশর কায়েম হয়ে যাবে, নেকি বদির ওজন হবে, আমলনামা কারো ডান হাতে কারো বাম হাতের মধ্যে হবে, পুলসিরাত পার হতে হবে, কেউ কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আর কেউ বা এই তরবারির হতেও চিকন, চুলের হতেও চিকন, তরবারির চেয়েও ধারালো পুলসিরাতটা পার হয়ে জান্নাতের বাদশা হয়ে যাবে। এই আমলনামার হিসাব হবে, পুলসিরাত হবে, মিজান হবে, ওজনের জন্য, আমলনামা মাপার জন্য একটা ইনসাফের পাল্লা কায়েম করা হবে, ইত্যাদি ইত্যাদি সব কিছু আছে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহ, রবের সামনে দাঁড়াতে হবে, এই দাঁড়ানোর ভয়ে যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচে, আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য দুটি জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচলে কয় জান্নাত? আরো আসতে বলেন, কয় জান্নাত? ভালো করে মনে রাখবেন, আমল পরে শুধু আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচলে জান্নাত কয়টা? হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের এই বয়ান বাবা আমি শুনেছিলাম। গুনাহের খপ্পরে যখন পড়ে গিয়েছি, মহিলাটা যখন আমাকে ধোঁকা দিয়ে জিনার জন্য প্রস্তুত করে ফেলেছিল রে বাবা, গায়ের জামাটাও খুলে ফেলেছিলাম, ঠিক এই মুহূর্তে ওমর ইবনুল খাত্তাবের বয়ানটা যখন শুরু হয়ে গেছে, আমি বাবা গুনাহ করি নাই, গুনার বাড়ি থেকে একটা দৌড় দিয়ে আমি চলে এসেছি, কিন্তু বাবা ভয়ে থরথর করে কাঁপতেছি, গুনাহ যদিও করি নাই, গুনাহের বাড়িতে তো আমি গিয়েছিলাম। রব্বে কারীম ময়দানে মাহশরে যদি আমাকে ধরেন, তোর পা দিয়েছিলাম ভালো কাজের দিকে যাওয়ার জন্যে, গুনাহ যদিও করিস নাই, কিন্তু গুনাহের বাড়িতে কেন গিয়েছিলি? হিসাব দে, জবাব দে। বাবা আমি কি জবাব দিব? কেমনে মালিকের কথায় আমি উত্তর দিব? মালিককে আমি কেমনে মুখ দেখাবো? বাবা গো আমার ভয় হয়, আমি ভয় পাচ্ছি। ছেলেটা এবার বাবাকে বলে, আব্বা জান আমার মনে হয় আমি বেশিক্ষণ বাঁচবো না, হয়তো আমি যে ভয় পেয়েছি আমি মনে হয় রাতারাতি মারা যাব। আব্বা জান আপনাকে আমি একটা ওসিয়ত করি, আমার যদি ইন্তেকাল হয়ে যায় বাবা গো, আমিরুল মুমিনিন ওমরকে আমার মৃত্যুর খবর জানাবেন না, ওমর ইবনুল খাত্তাবকে আমি গুনাহগারের চেহারাটা দেখাবেন না, আমার লাশটাও তার সামনে নিবেন না, চুপি চুপি বাড়ির
আশপাশের দু একজনকে নিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন, আমার লাশটা কবরের মধ্যে রেখে দিবেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবকে জানাবেন না আমার এই চেহারা ওমরের সামনে প্রকাশ করার মতো না, কারণ আমি গুনাহ যদিও করি নাই, গুনাহের বাড়িতে তো গিয়েছিলাম, এটাও আমার জন্য উচিত হয় নাই। এভাবে ছেলেটা কথা বলতেছে, কাঁদতেছে, আর ভীত সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁদতেছে। মুফাসসির ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এক পর্যায়ে ছেলেটার ইন্তেকাল হয়ে গেল। সন্তানের ওসিয়ত অনুযায়ী বাবা তার কাফন দাফনের ইন্তজাম করলো। ছেলেটার কাফন দাফন হয়ে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। নিয়মিত শ্রোতা হযরত ওমর ইবনুল খাত্তাব বাবাকে দেখেন, যুবক ছেলেটাকে দেখেন না। একদিন জিজ্ঞাসা করেন, কিরে বাবা, তোমার যুবক সন্তানটা কোথায়? কয়েকদিন হয়ে যায় তোমার যুবক সন্তানকে মজলিসের মধ্যে দেখি না। হযরত ওমর ইবনুল খাত্তাবের প্রশ্নের উত্তরে বাবা চোখের পানি ছাড়ে আর বলে, সব ঘটনা যখন ওমর ইবনুল খাত্তাবের কাছে বলে, হযরত ওমর বলেন, চলো, যদিও আমি তার কাফন দাফনে অংশগ্রহণ করতে পারি নাই, আমি ওমর নিজে তোমার সন্তানের কবর জিয়ারত করতে যাব। হযরত ওমর ইবনুল খাত্তাব এবার সন্তানের কবর জিয়ারত করতে গেলেন। কবর জিয়ারত করার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন কবরের সামনে দাঁড়ায়া সন্তানটাকে লক্ষ্য করে বলেন, ও কবরে দাফনকৃত সন্তান, আমি ওমর তোমার কাছে জানতে চাই, আমার বয়ান শুনে তুমি গুনাহ থেকে বেঁচেছ, এটা মূলত আমার বয়ান নয়, এটা তো সূরাতুর রহমানের একটা আয়াত, এটা আসলে আমার মালিকের বর্ণনা। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহ থেকে বাঁচে তাকে আল্লাহ তাআলা 2 জান্নাতের মালিক বানাবেন। আমি তোমার কাছে জানতে চাই, তুমি গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহ তাআলা কি তোমাকে 2টি জান্নাতের মালিক বানিয়েছেন? সাথে সাথে কবর থেকে আওয়াজ আসে, আমিরুল মুমিনিন, আপনার কথা সত্য, আল্লাহর কালাম সত্য, আমার মরতে দেরি, আমাকে আল্লাহ 2 জান্নাতের মালিক বানাতে দেরি করেন না। এজন্য বয়ান মনোযোগ সহ শোনা, বয়ান মনোযোগ সহ শোনা। মহিলারা কইব, হুজুরের তাফসীর বুঝো খালি, এর লাগে না, আমার নিস্তালা বড়, তুলনামূলক আজকে এলানো হয় নাই, তুলনামূলক নিস্তালা তো বড়াই, কিন্তু আমি যেমন দেখতে চাই, আমার চাওয়া এশার নামাজের সময় পুরা মসজিদ ভরে যাইব, আমার চাওয়া 5 ওয়াক্ত, আমার তাফসীরে লোক দরকার নাই, আমার চাওয়া নামাজি বৃদ্ধি পাওয়া। এটা শুধু আমার না, সব আলেমের চাওয়া। শুধু আলেম কেন, আপনারা কি চান না নামাজি বাড়ো? কারা কারা চান না দেখি? আমি এদিকে সোজা চাই রয়েছি, বাম পাশে দেখি নাই। কারা কারা চান দেখি? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই হাত উঠায় রাখেন, হাত উঠান, ওয়াদা করেন আগামী সপ্তাহে সবাই একজন করে নামাজি নিয়ে আসবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দাওয়াত দেন, তারে কইবেন তোমার তাফসীর শুনতে হবে না, তাফসীরের দাওয়াত দিবেন না, তাফসীরের শ্রোতা দরকার নেই, তাফসীর তো নিস্তালা, দোতলায় থাকলেও তো আমি দেখবো না, নিস্তালা তো বইরেই যায়। হ্যাঁ, দোতলায় থাকলে ভালো, না থাকলে আরো ভালো, কোনো সমস্যা নেই। তো কিন্তু নামাজ পড়েন, কারণ এশার নামাজ পড়ে না কারা? মাশাআল্লাহ, মনে আছে তো, এশার নামাজ পড়ে না কারা? এজন্য দাওয়াত দিয়ে একজন মুমিন বানান। হাদিসে আসছে, আল্লাহর রাসূল বলেন, এই মা বোনেরা যারা আছেন ভালো করে শুনেন, আজকে ঘরে যাওয়ার পরে আপনার ভাই, আপনার বাবা, আপনার স্বামী, আপনার সন্তান উপযুক্ত থাকলে তাকে জিজ্ঞেস করবেন, সন্তান হলে জিজ্ঞেস করবেন, বাবারে এশার নামাজের জামাত কোথায় পড়ছো? যদি বলে মা পড়ি নাই, বলবেন তুমি তো এখনো মুমিন হইতে পারো নাই। কারণ বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর বলছেন, মুনাফিকের জন্য 2টা জামাতে অংশগ্রহণ করা কঠিন হয়, একটা হলো এশা আর একটা হলো ফজর। একটা এশা আর একটা ফজর, বলে না একটা এশা, সবাই বলেন একটা এশা আর একটা ফজর। এশা আর ফজরে বোঝা যায় কে মুমিন কে মুনাফিক। আমরা মুমিন হব না মুনাফিক থাকবো? শুধু এশা পড়লে হবে না, ফজরও পড়তে হবে। পড়বেন ইনশাআল্লাহ, পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা চলতেছিল মানুষ গুনাহ করে কেন? দিল শক্ত হওয়ার কারণে। গুনাহ থেকে বেঁচে আমল করে কেন? দিল নরম হওয়ার কারণে। ঠিক না বে ঠিক? লক্ষ লক্ষ টাকা দান করে দিল যদি নরম হয়,
দিল যদি নরম হয় সব দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী, হাদিস আসছে বুখারীতে, রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যু শয্যায় আছি, হয়তোবা আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, এত সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করা দরকার নাই, সম্পদের 1/3 দান করো। সাহাবী বলেন, আমি আরো বেশি দান করতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে অর্ধেক দান করো। সাহাবী বলেন, আমি আরো বেশি দান করবার চাই। আপনারা কি মনে করছেন কালেকশন করবো? তো সুবহানাল্লাহ আসতে বলেন যে। সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোজা রাখতে চাই, নফল রোজা। নবী বলেন, মাসে 3টা রোজা রাখো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরো বেশি পারি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে 1 দিন রাখো, 2 দিন ছাড়ো, 1 দিন রাখো, 2 দিন ছাড়ো। তার মানে প্রতি 3 দিনে একটা হইলে 10টা হবে, মাসে 10টা রোজা হবে। 1 দিন রাখো, 2 দিন ছাড়ো। আগে ছিল 3টা, এখন হয়েছে 10টা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরো বেশি পারি। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে 1 দিন রাখো, 1 দিন ছাড়ো। কয়টা? বুখারীর riwayat বলতেছি। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরো বেশি পারি। আল্লাহু আকবার। কি আগ্রহ! আর এখন তো মাসে 3টা রোজা রাখতে কইলে কই হুজুর সম্ভব? প্রতি মাসে 3টা, রমজানে 1 মাস রাখি, এটা হইতো না? আছে না নাই? নিয়ত করতে পারেন আগামী মাস থেকে প্রতি মাসে 3টা রোজা রাখবেন ইনশাআল্লাহ। রাসূল যে আমলগুলো সারা জীবন করতেন, ছাড়েন নাই, তার মধ্যে একটা আমল হলো, হযরত উম্মে সালামা বলেন, প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3টা রোজা রাসূলের দায়মি আমল ছিল, রাসূল কখনোই ছাড়তেন না। এজন্য সামনের মাস থেকে, এই মাসের তো এখন 22 তারিখ চলতেছে আরবি মাসে, সামনের মাস থেকে জুমাদাল আখিরা আসতেছে, 13, 14, 15 3টা রোজা মৃত্যু পর্যন্ত রাখার নিয়ত কে কে করতে পারি দেখি ইনশাআল্লাহ। আমি নিয়ত করলাম, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রাখেন 3টা রোজা রাখবেন, 27 দিন, 3 দেশে 30, আল্লাহ তাআলা সারা বছর আপনার রোজা রাখার সব দিয়ে দেন। আল্লাহ দিতে চান, আমরা নিতে জানি না। আর এই রোজাগুলো রাখলে শরীর ভালো থাকে, এই রোজাগুলো রাখলে শরীর ভালো থাকে। আমার শেখ ও মুর্শেদ আমার হোয়াটসঅ্যাপে গত কয়েকদিন আগে পাঠিয়েছেন, হযরত ওখানে বৃহস্পতিবার এবং সোমবার যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহর রাসূল সোমবারে রোজা রাখতেন, আল্লাহর রাসূল বৃহস্পতিবারে রোজা রাখতেন। যারা পারেন জওয়ান পারলে রাখবেন, পারেন না মাসে অন্তত 3টা রোজা, মাসে অন্তত 3টা রোজা, প্রত্যেক মাসে। পারবো তো ইনশাআল্লাহ? মহিলারাও যারা পারেন, হ্যাঁ, তবে নফল রোজা স্বামীর অনুমতিতে রাখতে হয়। নফল রোজা স্বামীর অনুমতিতে রাখতে হয়। স্বামীর অনুমতি ছাড়া আপনি রেখে দিলেন রোজা, না, তা হবে না। আরে স্লোগান দেয় না, তা হবে না, তা হবে না। স্বামীর পাওয়ার আছে, আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। তাহলে ইবাদতের প্রতি আগ্রহ থাকে কখন? বলি, দিল নরম হয় যখন। আর গুনার প্রতি আসক্তি থাকে কখন? দিল শক্ত হয় যখন। আমাদের তাফসীর চলতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার আয়াতের মধ্যে, আরে এত নেয়ামত দেওয়ার পরেও যদিও বনি ইসরাইলকে লক্ষ্য করে বলছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের মুখাতাব, তোমাকে এত কিছু দেওয়ার পরেও তুমি আল্লাহর গোলামি করো না, তার মানে তোমার দিল তো পাথরের চেয়েও শক্ত। ঠিক না বেঠি? আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাহ। তোমাদের দিল শক্ত হয়ে গেছে, এটা কেমন যেন পাথর। আল্লাহ তাআলা বলেন, না না না,
অনেক পাথর আছে তোমার চেয়ে ভালো, কারণ কিছু পাথর এমন আছে যে পাথরগুলো আল্লাহর ভয়ে গড়ায় গড়ায় পড়ে, এমন কিছু পাথর আছে যে পাথরগুলো আল্লাহর ভয়ে দ্বিখণ্ডিত হয়ে যায়, এমন কিছু পাথর আছে যে পাথরগুলো থেকে আল্লাহর ভয়ে পানি নির্গত হয়, নহর প্রবাহিত হয়। কিন্তু মানুষ, তোমার দিল এমন শক্ত, তোমার দিলের মধ্যে কোনো পরিবর্তন আসে না। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তুমি যে কি করো এই সম্পর্কে তুমি মনে করো না আল্লাহ জানেন না, অনবগত। আল্লাহ তাআলা সব জানেন, সব অবগত। সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরিনে কেরাম দুইটা আলোচনা আমরা দুই ভাগে করব। একটা আলোচনা চলতেছিল দিল শক্ত হয় কয় কারণে, বলে গেছে দিল শক্ত, আস্তে আস্তে, দিল শক্ত হয় কয় কারণে, 3 কারণে। দিল শক্ত হয় কয় কারণে, এটা আগের সপ্তাহের তাফসীর, এজন্য অনেকে গত সপ্তাহটা মানে আন্দাজি ঠেলে, বাঙালি না বুঝে শুনে কোনো জবাব নাই। ওই যে গত সপ্তাহ 5টা মুখস্থ করাইছি, প্রশ্ন যে চেঞ্জ করে দিছি ওইটার খবর নাই, বুঝেন নাই? 2 জনে গেছে ইন্টারভিউ দিতে, হ্যাঁ নকল করে অভ্যাস। তো আগের জনের ইন্টারভিউর মধ্যে জিজ্ঞেস করছে, হ্যাঁ দেশ স্বাধীন কত সালে হয়েছে? তো সে বলে হওয়ার তো কথা ছিল 69-এ, হয়েছে 71-এ। পরের জন্য প্রশ্ন করছে তোমার জন্ম কত সালে হয়েছে? তো মুখস্থ উত্তর, প্রথম প্রশ্নের উত্তর মুখস্থ করে রাখছে। এখন অনের কথা ছিল 69-এ, হয়েছে 71-এ। প্রশ্ন করছে স্বাধীনতার ক্ষেত্রে দেশ স্বাধীনে কার কার অবদান? দ্বিতীয় প্রশ্নের উত্তর অনেকের অবদান আছে, তোর মধ্যে উল্লেখযোগ্য 4 জন। তারে জিজ্ঞেস করে দ্বিতীয় প্রশ্ন করছে তোমার আব্বার পরিচয় কি? অনেকেই আছে, উল্লেখযোগ্য 4 জন। বুঝতেছেন? এজন্য বুঝে শুনে প্রশ্নের উত্তর দেওয়া লাগে, বুঝে শুনে বিচক্ষণতার সাথে। আর সুয়ালু নিসফুল ইলম, প্রশ্ন বুঝা এটা অর্ধেক যোগ্যতা। প্রশ্ন বুঝা এটা, বলার মধ্যে কোনো কামিয়াবি নাই, যত কম বলা তত সফলতা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গানে দিন বলেন পেহলে সোচো ফের তোলো ফের বলো। বলার জন্য আমরা তো ডাইরেক্ট চামড়ার মুক্ত, কোনো তেল মোবিল লাগে না, বাস আসে আর ছেড়ে দিই। অনেকে কইব হুজুর কিচ্ছু কইতাম না, একেবারে তালা লাগায় বইয়া থাকবো। না না না, প্রথমে চিন্তা করো, এরপরে তোমার কথা ওজন করো, এরপরে তুমি মাঠে ছাড়ো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখবা এই কথা তোমাকে জবান আদমিরা ফাজিহা কুলান, এই জবান মানুষকে লাঞ্ছিত করে, আবার এই জবান মানুষকে ইজ্জত বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জবানের কারণে মানুষের গতি ছুটে যায়। কথা কয় না, জোরে বলেন ঠিক না বেঠিক? হাসিনার গতি ছুটছে কিসের কারণে? এক জবান। আবার এই জবানের দ্বারা মিষ্টি মিষ্টি কথা বইলা কেউ ক্ষমতার গদিতে বসে যায়। ঠিক না বেঠিক? মানুষের মন হৃদয় সব জয় করে ফেলে মিষ্টি। জবান অনেক দামি জিনিস। আল্লাহ আমাদেরকে জবানের কদর করার তৌফিক দেন, বলেন আমিন। দিল শক্ত হয় কয় কারণে? 3 কারণে। দিল শক্ত হয় 3 কারণে, আর দিল নরম হয় 5 কারণে। দিল নরমের কথাগুলো চলতেছিল। দিল নরমের মধ্যে একটা জিনিস ছিল জিক্রুল্লাহ। একটা জিনিস ছিল কি? জিক্রুল্লাহ। মনে আছে? মনে আছে? আলামিন শোনাও তো দিল নরমের কারণগুলো কি কি? হ্যাঁ, মৃত্যুর স্মরণ, মৃত্যুর মুরাকাবা, শেষেরটা ভুলে গেছে। আল্লাহওয়ালাদের সোহবত, সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সোহবত। মনে আছে নি? মনে আছে? 5 নম্বর বলছিলাম, 5টা কারণ। ইত্তেবায়ে সুন্নত। 5 নম্বর কি? ভালো করে মনে রাখবেন। দিল নরম হওয়ার জন্য কয় কাজ? আপনার দিলটাকে নরম করার জন্য কয় কাজ? 5 কাজ। 1 নম্বর জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মধ্যে আবার অনেক ধাপ আছে। গত সপ্তাহ বলা হয়েছিল সবচেয়ে ছোট জিকির নামাজ। হ্যাঁ, সবচেয়ে বড় জিকিরের নাম নামাজ। সবচেয়ে বড় জিকিরের নাম নামাজ। নামাজ ছাড়া কোনো বুজুর্গি নাই।
নামাজ ছাড়া কোনো বুজুর্গি নাই, নামাজ ছাড়া কোনো পীর নাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় জিকিরের নাম নামাজ, তারপরে কোরআনের তেলাওয়াত, তারপরে কোরআনে কারীমের তেলাওয়াত, এরপরে অন্যান্য জিকির। এটা হলো জিকিরের দাম। এরপরে বলা হয়েছিল মৃত্যুর স্মরণ, মৃত্যুর স্মরণ। আরেকটা মৃত্যুর স্মরণের জন্য কি করবেন? কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত করলে মৌত স্মরণ হবে। কবরের পাশে গিয়ে দাঁড়াইবেন। এই যে আমাদের গোয়াল থেকে রাস্তার পাশে গোরস্থান আছে, এদিক দিয়ে হাইটে যাওয়ার সময় সুযোগ থাকলে একটু দাঁড়াইবেন, চোখটা বন্ধ করবেন, চিন্তা করবেন, ভাববেন, আহারে এই গুরুস্থানের মধ্যে কত কোটিপতি শুয়ে রয়েছে, কত লক্ষপতি শুয়ে রয়েছে, কত কত শত শত টাকার মালিক, হাজার হাজার টাকার মালিক, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কত গাড়ি বাড়ির মালিক এই মাটির মধ্যে শুয়ে রয়েছে, আছে না নাই? একদিন আমারও এখানে যাইতে হবে, এটা ভাববেন, দিন নরম হবে। মৃত্যুর স্মরণ, মৃত্যুর স্মরণ। আরেকটা বলছিলাম মৃত্যুর মুরাকাবা, মনে আছে তো? মৃত্যুর মুরাকাবা, কল্পনা করা, আমি শেষ, আমি শেষ, আমার এই হইতেছে, মুরাকাবা করা। 4 নম্বরে বলছিলাম আহলে বুকা কি সোহবত, যাদের দিল নরম, যারা আল্লাহ ওয়ালা, তাদের সংস্রবে বসবেন। আল্লাহর রসুলের সাহাবীরা রসুলের সংস্রবে যেয়ে বসে থাকতেন, রসুলের সোহবতে যেয়ে পড়ে থাকতেন। রসুলের সোহবতে যখন পড়ে থাকতেন, আল্লাহু আকবার, 1 দিন 2 দিন 3 দিন চলে যেত, ওনাদের খিদাও লাগতো না, খাইতে যে হবে এটাও মনে থাকতো না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে পড়ে থাকেন, খাবার পেলে খান, না পেলে খান না। একদিনের ঘটনা, হযরত আবু হুরায়রা 2 দিন 3 দিন হয়ে যায় খাবার নাই। অন্য বর্ণনায় আছে 7 দিন পর্যন্ত আবু হুরায়রা খাবার খান না। ক্ষুধার তাড়নায় অস্থির আবু হুরায়রা। আল্লাহর পয়গম্বরের দরবারের মধ্যে কোনো খাবার আসে না। হঠাৎ করে 1 পেয়ালা দুধ আসলো, দুধ। আল্লাহর পয়গম্বর হযরত আবু হুরায়রাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলে, রে আবু হুরায়রা, এই দুধটা তোমার সাথীদের মধ্যে বন্টন করে দাও। হযরত আবু হুরায়রা বলেন, আমি যে ক্ষুধার্ত ছিলাম, এমন কয়েক পেয়ালা দুধ তো আমার নিজেরই দরকার হয়। আমি অনেক দিন যাবৎ ক্ষুধায় অস্থির, কিন্তু পয়গম্বরের চেহারার দিকে যখন তাকাই, আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইলমের পিপাসার মাধ্যমে আমি আমার ক্ষুধাকে নিবারণ করে রাখি। আজকে যখন খাবারটা আসলো, নবী বলে সাথে সঙ্গীদেরকে দাও। আবু হুরায়রা মনে মনে বলেন, এমন তো আমারই দরকার, কিন্তু নবীর আদেশ লঙ্ঘন করা যাবে না। হযরতে আবু হুরায়রা 69 জন সাথীকে দুধটা পান করাইলেন, সবাই তৃপ্তি সহ পান করাইলো। এবার দুধের পেয়ালাটা নবীর কাছে নিয়ে আসলেন। হযরত আবু হুরায়রাকে লক্ষ্য করে পয়গম্বর বলেন, এবার তুমি পান করো। আবু হুরায়রা বলেন, আমি পান করলাম। নবী বলেন, আবার পান করো। হযরতে আবু হুরায়রা বলেন, আমি পান করলাম। নবী বলেন, খা জন্মের খাওয়া। সুবহানাল্লাহ কইলেন। মানে তুই তো মনে মনে ভাবতেছিলি তোর শর্ট পড়বো, কত খাইতে পারস। হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেমন পেট ভরা দরকার, আমি পরিপূর্ণ পরিতৃপ্ত, আমার আর খাওয়াটা সম্ভব না। হযরতে আবু হুরায়রা বলেন, আমি পেয়ালাটা নবীর হাতের মধ্যে ফিরিয়ে দিতেছি। আর তৃপ্তি সহ দুধটা পান করার পরে 70 জন সাহাবী দুধের পেয়ালা থেকে দুধ পান করার পরে আমি আবু হুরায়রার মনে হলো একটু পেয়ালাটার দিকে এবার তাকায় দেখি দুধের হালত কি। আমি তাকায় দেখি 1 ফোঁটা দুধ পেয়ালার মধ্যে কমে না। সাহাবায়ে কেরাম নবীর কাছে বসে থাকতেন, ওনারা দুনিয়ার কোনো কিছু চাইতেন না, ওনাদের দিল নরম হইতো। এক সাহাবী যাইতেছেন বাজারে, বাজারে খিদা লাগছে, খাবার আনতে, নাই নাই খাবার নিয়ে আসে না, যায় না। অনেকক্ষণ পরে তারে খোঁজার জন্য আরেকজন বের হয়েছে, বের হয়ে দেখে উনি সাহাবী নবীর মজলিসে বসে ওয়াজ শুনতেছে। ডাক দিয়ে বলে, কিরে ভাই, তুমি না খাবার আনতে গেলা? তো যাচ্ছিলাম খাবার আনার জন্য। মসজিদের সামনে দিয়ে যখন যাই, পয়গম্বরে আরবীর সুন্দর চেহারাটার দিকে যখন নজর পড়লো, নবী মজলিসের মধ্যে বসা, আমি দেখলাম এখানে মজলিস হচ্ছে। আমি পয়গম্বরের মজলিসের মধ্যে বসে গেলাম। আসমানের মালিকের কসম, এখানে বসার সাথে সাথে আমি আমার খোদার কথা ভুলে গিয়েছি। এজন্য দিল নরম হওয়ার জন্য, দুনিয়া থেকে দূরে যাওয়ার জন্য
আল্লাহওয়ালাদের সোহবত, মনে থাকবে ইনশাআল্লাহ। আর 5 নম্বর ইত্তেবায়ে সুন্নত। সুন্নতের উপর যত উঠবেন তত দিল নরম হইবে, যত সুন্নতওয়ালা হইবেন তত দেখবেন দিল নরম হইতেছে, দিলের মধ্যে আসর পড়তেছে। রাস্তায় চলতেছেন, সমতল ভূমিতে চলার সময় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, উপরে উঠতেছেন পড়েন আল্লাহু আকবার, পড়ে না আল্লাহু আকবার আল্লাহু আকবার। লিফটে উঠছেন পড়েন আল্লাহু আকবার উপরে যাওয়ার সময়, নিচে নামার সময় পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কমপক্ষে 3 বার, পারবো ইনশাআল্লাহ? কমপক্ষে 3 বার পড়লেই সুন্নত আদায় হয়, কমপক্ষে 3 বার। এরপরে আপনি আড্ডা মারেন, কথা বলতে বলতে উঠতে থাকেন। কথার কথা যদি এত কথার দরকারই হয় আপনার, কিন্তু চলতে ফিরতে রাস্তায় নেমেই কমাস কম সমতল ভূমিতে 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুন্নতটা মনে হয় শুধু পুরুষের রাস্তায় চলার সময়, না নারীরাও জোর আওয়াজে? নারীরা জোর আওয়াজে না মিছিলের মতো? না আস্তে 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 মনে মনে? আল্লাহ আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। এভাবে হার সুন্নত। টয়লেটে যাওয়ার সময় দোয়া আছে না নাই? টয়লেট থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? ওযুর শুরুতে মাঝে শেষে দোয়া আছে না নাই? এগুলো তো একদিন বলছিলাম। হ্যাঁ, আমার আল মুস্তাকিমের মধ্যে আমার আল মুস্তাকিম না তো, মানে আমার বয়ান যে দেয় ওখানে মনে হয় আছে নবীর জীবনের অনেকগুলো দোয়া। আমি মাদ্রাসায় 100 গুজারির মধ্যে বলছিলাম অনেকগুলো দোয়া, দৈনন্দিন জীবনের জরুরি দোয়াগুলো। আল্লাহ আমাদেরকে শিখবার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজরিন, সুন্নতের উপর ওঠা, সুন্নতটাই আসল। সুন্নত আসল বন্দেগি ও পায়রবি। সুন্নতের মূল খুলাসা হলো রাসূলের ইত্তেবা। মনে থাকবে ইনশাআল্লাহ? হার কাজের মধ্যে সুন্নত, লেবাসের মধ্যে সুন্নত, দাড়ির মধ্যে সুন্নত, টুপির মধ্যে সুন্নত, পোশাকের মধ্যে সুন্নত, স্ত্রীর সাথে স্ত্রী সুলভ ব্যবহার করার সময়ও কিছু সুন্নত আছে। সুবহানাল্লাহ কইেন না? আরে শরম, লজ্জা, হুজুর কি কয়? ওখানেও সুন্নত আছে। এই সুন্নত পালন করে না দেখে হিরঞ্চি হয়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সন্তান মাদারও হয়, সন্তান ইয়াবার ব্যবসায়ী হয়, সন্তান ফেন্সিডিলখোর হয়, সন্তান বাবা মার অবাধ্য হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি সুন্নাহ মোতাবেক স্ত্রীর সাথে স্ত্রী সুলভ ব্যবহার করে, ওই সুন্নতের মাধ্যমে যে সন্তানটা মাতৃগর্ভে আসে, এই সন্তানটা আব্দুল কাদের জিলানী হয়, ওই সন্তানটা খাজা মঈনুদ্দিন চিশতি হয়, ওই সন্তানটা জামানার গাউস হয়, জামানার কুতুব হয়। এই সন্তানটা যদি ডাক্তার হয়, এই সন্তানটা আল্লাহর ওলি হয়। দুনিয়াদার হয় না, দুনিয়াদার হয় না। এখন তো হুজুর সন্তান অধিকাংশ, শতকরা 70% পরিবারে শুধু দোয়া চায়, হুজুর দোয়া করেন সন্তান যেন মানুষ হয়, সন্তান যেন মানুষ হয়। তুমিই তো মানুষ হও নাই, সন্তান মানুষ হইব কেমনি? অমানুষের ঘরে আবার মানুষ হয় কেমনি? আস্তে আস্তে করে। অমানুষের ঘরে মানুষ হবে কোত্থেকে? আগে বাবাকে মানুষ হতে হবে, আগে মাকে মানুষ হতে হবে, তখন মানুষের ঘরে মানুষ জন্ম নিবে, মানুষের ঘরে মানুষ জন্ম নিবে। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। এখনকার নারীরা বাচ্চা পেটের মধ্যে নিয়ে নিয়ে পেট খুললে খুললে রাস্তায় ঘুরে, আছে না নাই? হ্যাঁ, হায় হায় হায়, বেগানা পুরুষের সাথে সাক্ষাৎ করতেছে, কোনো পর্দা বসি না। বিয়ার দিন থেকেই শুরু বেবরকতি, বিয়ার দিন না, বিয়ার আগের থেকেই শুরু। গায়ে হলুদ, এর মধ্যে বাজনা না বাজাইলে তো কবিরা গুনাহ। কথা বলেন না কেন? শুরুই করছে আল্লাহর নাফরমানি দিয়ে। এই সংসার আবার টিকে কেমনে? এই সংসারে কিভাবে আপনি শান্তির আশা করেন, যে সংসারের সূচনায় আল্লাহর নাফরমানি দিয়ে, যেটার সূচনায় ইবতিদা হয়েছে আল্লাহর গজব দিয়ে। হাদিসের মধ্যে আসছে গান বাদ্য বাজনা এটা এত মারাত্মক অপরাধ। আল গিনা ইউমবিতুজ জিনা, আল্লাহর পয়গম্বর বলেন বাদ্য বাজনা এটা দাওয়ায়ে জিনা, এর দ্বারা মানুষ জিনার দিকে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু এই বাদ্য বাজনার প্রেম মুসলমান ছাড়তেই পারে না।
ছাড়তেই পারে না মুসলমান। এত ওয়াজ, এত বোঝানো, এত কিছু, তারপরেও মসজিদ থেকে 50 কদম দূরে না, 100 কদম দূরে না, নির্লজ্জ বেহায়ার মতো বাজনা বাজায়, কোনো লজ্জাও লাগে না, লজ্জাও লাগে না। আর এলাকার মুসলমান, এদের ঈমান এত কমজোর, শত শত তাবলীগের সাথী, শত শত চিল্লার সাথী, 40-50 জন 3 চিল্লার সাথী, এরা হিম্মত করে গিয়া একজন গান বাজায়, তাকে বলার মতো সাহস রাখে না, এই বেটা গুনাহ করতে মনে চায়, তোর ঘরের মধ্যে তুই গুনাহ কর, আমাকে গুনাহগার বানানোর অধিকার তোকে কেউ দেয় না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে আওয়াজ উঠাবার দরকার। কে গান বাদ্য বাজনায়, বাদ্য বাজনা যারা করবে ঠ্যাং ভেঙে ফেলামু লাঠি দিয়ে বাইরে। 10 বছরে 40 জন হিম্মতলা সাথী তো তৈরি করতে পারলাম না, খালি মসজিদে যদি কই চলেন লাঠি লইয়া, আইবেন কয়জন? কথা বলেন না কেন? হুজুর আপনি একা যান। কেন আমি একা যাব? আপনার এলাকায় থাকেন, আমি কি টেন্ডার নিচ্ছি? গুনাহ আপনার হইতেছে, আমি তো এই বাজনা শুনি না। আমি তো কালকে জামালপুর ওয়াজ করছি, যদি কালকে বাজনা হয়ে থাকে। আমি তো পরশুদিন আরেক জায়গায় ছিলাম, হালুয়াঘাট ছিলাম, এর আগের দিন আমি ময়মনসিংহ ওই দুবাউরা ছিলাম। আমি তো এক এক দিন এক এক জায়গায় সফরে আছি। আপনার ঈমান বাঁচানোর জন্য আমার এত দরদ, আপনার ঈমানের জন্য আপনার দরদ লাগে না কেন? আপনার লাগে না কেন? একটা জামা ছিঁড়ে গেলে দরদ বুঝেন, একটা মোবাইল হারিয়ে গেলে বুঝেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাইতেছে, আপনার আখিরাত বরবাদ হয়ে যাইতেছে, আপনার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, বুঝেন না কেন? কে আপনার সঙ্গী হবে? কে আপনাকে বাঁচাবে? কে আপনাকে পরিচয় দিবে? কেউ দিবে না বাবা, কেউ দিবে না। অন্ধকার কবরের মধ্যে আপনাকে যাইতে হবে। সুতরাং আওয়াজ উঠান, তোর গান শুনতে মন চায়, তোর ঘরের মধ্যে তুই একা শুন। সাউন্ড বক্স বাজায়া আমার ঘর পর্যন্ত গানের আওয়াজ দেওয়ার অধিকার সমাজের যত বড় জমিদার হও না কেন তোমার নাই। জমিদাররা আমাদের কাছে জিম্মি। আস্তে কর, জমিদাররা আমাদের কাছে জিম্মি। সমস্ত ভাড়াটিয়া যদি বয়কট করে, জমিদার পায়ে ধরবে ভাড়াটিয়া, পায়ে ধরবে ভাড়াটিয়া। আমাদের কাছে তারা ঠেকা, তাদের কাছে আমরা ঠেকা না। কথা বলেন ঠিক না বেশি? সুতরাং আওয়াজ উঠাইতে হবে। এই গোয়াল টেকের মাটিতে সামনের থেকে একটা গান বাদ্য বাজনা হবে না ইনশাআল্লাহ, হবে না, হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। দেখবো কার বুকের পাটা আছে। আমি যদি এই মসজিদের মধ্যে থাকি দেখে দিব ইনশাআল্লাহুল আজিজ। ওপেন চ্যালেঞ্জ, আছেন তো আপনারা ইনশাআল্লাহ? না থাকলে আমি একা মাঠে নামবো, প্রয়োজনে শহীদ হব। গোয়াল টেকের মাটিতে কোনো গান বাদ্য বাজনা হতে দিব না ইনশাআল্লাহ। আওয়াজ পৌঁছান গোয়াল টেকের ঘরে ঘরে, এই মসজিদের সীমানার মধ্যে একটা বাদ্যযন্ত্র আর বাজতে দেওয়া হবে না। 5ই আগস্টের পরে সব জায়গায় সংস্কার হয়, সব জায়গায় পরিবর্তন হয়। আমাকে গান শোনানোর অধিকার তোমার নাই। এখন বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, ঢোলতবলার বাংলাদেশ এখন না, হিন্দু রাম বামদের দালালদের বাংলাদেশ এখন না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। আওয়াজ উঠান, আওয়াজ উঠান। আওয়াজ যদি উঠান, কসম খোদার মুষ্টিমেয় বাতিল থর থর করে কাঁপবে। জমি বেচে আরেক এলাকায় যাইব, তারপরে এলাকায় গান করতে সাহস পাবে না। আমরা নরম দেখা, নরম মাটিতে বিড়াল পায়খানা করে। কথা বলেন না কেন মুসলমানের বাচ্চা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। সুতরাং সাবধান, আওয়াজ যত দূর যায়, বাড়িওয়ালা যারা আছেন সাবধান, যারা শেল্টার দেন তাদেরকেও আজকে সতর্ক করে দিতেছি, এই এলাকায় কোনো গালের শেল্টার দিতে গিয়া কেউ বেইজ্জতি হইবেন না। একেবারে মসজিদের মধ্যে সবার সামনে ল্যাংটা করে ফেলা হবে। আপনি কত বড় জমিদার দেখে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন, বলেন আমিন। গুনার দ্বারা দিল নষ্ট হয়, গুনার দ্বারা দিল শক্ত হয়। হিম্মতে মর্দানার জন্য, মর্দে মুজাহিদের জন্য মা ভালো হইতে হয়, বাবা ভালো হইতে হয়। যার তার ওই হিম্মত হয় না, এই জন্য একটা মা লাগে, যে মাটা শাহ ওলিউল্লাহর মার মতো মা, যে মাটা মঈনুদ্দিন চিশতির মার মতো মা,
খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরী রহমাতুল্লাহি আলাইহি, যে মুঈনুদ্দিন চিশতি আজমেরীর উপরে এক হাতে হাত দিয়া এক সফরে 90 লক্ষ মুসলমান হইছে। আল্লাহর ওলি মুঈনুদ্দিন চিশতি আজমেরী রহমাতুল্লাহি আলাইহি সফর থেকে গেছেন। মা জিজ্ঞেস করে, মুঈনুদ্দিন কারগুজারি শোনাও, কি করেছ ইসলামের জন্য বলো। খাজা মুঈনুদ্দিন চিশতি বলেন, মা এক সফরের মধ্যে আমার হাতে 90 লক্ষ বিধর্মী হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। মুঈনুদ্দিন আজমেরীর মা বলেন, রে মুঈনুদ্দিন, এটা তোর অবদান নয় রে বাবা, এটা আমি মায়ের অবদান। ও মা, দোয়া চাও খতিব সাহেবের কাছে সন্তান ভালো হওয়ার জন্য, তাবিজ নিতে যাও বিভিন্ন জায়গায়, তাবিজ দিয়ে সন্তান ভালো করা যায় না। আদর্শ সন্তানের মা হওয়ার জন্য একজন আদর্শ মা হতে হয়। আদর্শ সন্তানের বাবা হওয়ার জন্য একজন আদর্শ বাবা হতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আদর্শ বাবা, আদর্শ মা। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরীর মা বলেন, এটা আমি মায়ের অবদান। আল্লাহু আকবার। মুঈনুদ্দিন চিশতি বলেন, মা ঘুরলাম আমি, দাওয়াত পৌঁছাইলাম আমি, আমার হাতে হাত দিয়ে 90 লক্ষ মুসলমান হলো। তুমি ঘরের মধ্যে বসা, তুমি বলো অবদান মা, এটা তোমার বুঝলাম না। হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমেরীর মা বলেন, মুঈনুদ্দিন আসমানের মালিকের কসম করে বলতেছি, যেদিন আমি অনুভব করেছিলাম আমার গর্ভে একজন সন্তান এসেছে, ওই দিন থেকে প্রসব করা পর্যন্ত একটা মুহূর্ত আমি মুঈনুদ্দিনের মা ওযু ছাড়া থাকি নাই। ঘুমের সময় ওযু করে ঘুমাইছি, ঘুম থেকে উঠে আবার সাথে সাথে ওযু করে নিছি। যতক্ষণ চলাফেরার মধ্যে ছিলাম 24টা ঘন্টার মধ্যে আমি ওযুর হালতে ছিলাম। যে ব্যক্তিটা ওযু করে ঘুমায়, ঘুম থেকে উঠে আবার যে ব্যক্তিটা ওযু করে, এই যতক্ষণ পর্যন্ত ঘুমের মধ্যে থাকে ততক্ষণও তার আমলনামায় ওযুকারী হিসাবে লেখা হয়। তাই মুঈনুদ্দিন যেদিন প্রসব বেদনা শুরু হইল, আমি ওযু অবস্থায় তোকে প্রসব করেছি, ওযুর পরে 2 বছর পর্যন্ত আমি প্রসবের পরে তোকে দুধ পান করাইছি। আসমানের মালিকের কসম, আমি একদিনও একটা মুহূর্ত তোকে ওযু ছাড়া আমার স্তনের দুধ পান করাই নাই। এমন মুত্তাকি মায়ের গর্ভে জন্ম হওয়ার কারণে তাকে আল্লাহ মুঈনুদ্দিন চিশতি বানাইছেন। এখন স্বপ্ন দেখেন আদর্শ সন্তানের বাবা হব, স্বপ্ন দেখি আদর্শ সন্তানের মা হব, আপনার আমলের কি অবস্থা? নাটকের সিরিয়াল একের পর এক স্বামী স্ত্রী দুইজন মিললে শুয়ে শুয়ে দেখে, আছে না নাই? এমন মনে হয় 1-2জনও পুরো গোয়াল থেকে নাই। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এজন্য দিল নরম করার জন্য কয় কাজ সবাই ভুলে গেছেন। 1 নম্বর জিক্রুল্লাহ, 1 নম্বর আল্লাহর জিকির, 1 নম্বর 2 নম্বর মৃত্যুর স্মরণ, 2 নম্বর 3 নম্বর মৃত্যুর মুরাকাবা, 3 নম্বর 4 নম্বর আল্লাহ ওয়ালাদের সোহবত সংস্রব, 4 নম্বর আল্লাহ ওয়ালাদের সোহবত, 5 নম্বর ইত্তেবায়ে সুন্নাত, 5 নম্বর করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, বলেন আমিন। 2 নম্বর আলোচনা, এখানে এই আয়াতের মাথাতে মুফাসসিরিনে কেরাম করেন। কষ্ট হচ্ছে আপনাদের? 55 মিনিট হয়ে গেছে, আর 5 মিনিট আছে হাতে। 2 নম্বর আলোচনা যেটা করেন মুফাসসিরিনে কেরাম, সেটা হলো যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পাথরকে লক্ষ্য করে বললেন, পাথর কাঁদে আল্লাহর ভয়ে। প্রশ্ন, পাথর তো মানুষ? হ্যাঁ, পাথর কি? পাথর কি? মাখলুকের মধ্যে কিছু আছে হায়াওয়ান, প্রাণী, কিছু আছে জামাদাত, জড় পদার্থ, কিছু আছে নাবাতাত, উদ্ভিদ, ঘাস টাস,
এখান থেকে মুফাসসিরিনে কেরাম একটা ইখতিলাফ করেন, হায়াওয়ান যে প্রাণী, তার তো প্রাণ আছে, সে বুঝে, হাসতে পারে, কাঁদতে পারে, চলতে পারে, নড়তে পারে, ধরতে পারে, ছাড়তে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু জামাদাত, জড় পদার্থ, নাবাতাত, উদ্ভিদ, এগুলো কি চলাফেরা করতে পারে? এগুলো কি কাঁদতে পারে? এগুলো যদি কাঁদতে হয় তাহলে তার প্রাণ থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মূল ইখতিলাফ, হায়াওয়ানের তো প্রাণ আছে, নাবাতাত এবং উদ্ভিদের প্রাণ আছে কিনা, এগুলোরও কি প্রাণ আছে কিনা, জড় পদার্থর প্রাণ আছে কিনা, এই আয়াতকে দলিল হিসাবে ব্যবহার করে মুফাসসিরিনে কেরাম বলেন, হ্যাঁ, জড় পদার্থেরও প্রাণ আছে, তারাও আল্লাহর বান্দা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই কথাটা আরিফে রুমিও বলছেন, খাকবাদ আবু আতশ বান্দান, খাকবাদ আবু আতশ বান্দান, বামানা তু মুর্দাবা হক জিন্দান, বামানা তু মুর্দাবা হক জিন্দান। ও দুনিয়ার মানুষ, তোমার দৃষ্টিতে যে বাতাসটাকে বাতাস মনে হয়, তোমার দৃষ্টিতে যে পানিটাকে পানি মনে হয়, তোমার দৃষ্টিতে যে আগুনটাকে আগুন মনে হয়, তোমার কাছে মনে হয় আগুনের প্রাণ নাই, তোমার কাছে মনে হয় বাতাসের প্রাণ নাই, তোমার কাছে মনে হয় পানির কোনো প্রাণ নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা জানায় দিলাম, আমার কাছে সবগুলোর প্রাণ আছে। খাকবাদ আবু আতশ বান্দান, এই সবগুলো আমি আল্লাহর গোলাম। বাবানা তু মুর্দাবা হক জিন্দান, তুমি মনে করো এগুলো মরা, আমি আল্লাহর কাছে এগুলো জীবিত। এই জন্যই তো কোরআনে কারিমের অন্য আয়াতে বলে, মানুষ তুমি তো তাসবিহ পড়ো, এরকম না, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ হর চিজে কে আজ-জমিনে মিরুয়াদ, হর চিজে কে আজ-জমিনে মিরুয়াদ, ওয়াহদাহু লা শারীকা মিগুয়াদ, ওয়াহদাহু লা শারীকা মিগুয়াদ। ও দুনিয়ার মানুষ, আসমানের নিচে জমিনের উপরে যতগুলো বস্তু জমিন থেকে উৎপন্ন হয়, তুমি শুনো না, কিন্তু এই সবগুলো বস্তু আমি মাওলা পাকের তাসবিহ পড়তেছে। বুখারী শরীফের হাদিস, দলিল, একটা গাছ আল্লাহর পয়গম্বর মসজিদে নববী যেখানে বানাইছেন, কষ্ট হচ্ছে আপনাদের বেশি, ছেড়ে দিতেছি। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে, যেখানে মসজিদে নববী হইছে, এটা ছিল এতিম বালকের খেজুরের বাগান। নবীজি টাকা দিয়ে কিনছেন, কিনে এখানে কিছু খেজুর গাছ কাটছেন, গাছের ডালপালাগুলো দিয়ে ছাদ বানাইছেন, আর গাছের যে ওই যে শিকড়টা আছে, এটাকে পিলারের মতো বানায়া মসজিদে নববী শুরু করছেন। আল্লাহু আকবার। বৃষ্টি পড়লে নিচে পানি পড়ে, মাটিটা কাদা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর যখন সেজদা করেন, সেজদা থেকে উঠার পরে সাহাবী বলেন, নবীর কপালের মধ্যে দেখি কাদা মাটির চিহ্ন দেখা যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নবীর নাকের মধ্যে কাদামাটির চিহ্ন দেখা যায়, তাও পয়গম্বর নামাজ ছাড়েন নাই। আর এত সুন্দর টাইলস, এসি, এরপরেও নামাজই খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। নবীজি ওখানে নামাজ পড়েন, একটা খেজুর কাণ্ড, আল্লাহর পয়গম্বর যেখানে খুতবা দেন, ওই খেজুর গাছটার মধ্যে ধইরা নবী আমার দাঁড়ান, খুতবা দেন। দীর্ঘদিন পর্যন্ত ওই গাছের খুঁটিটার মধ্যে পয়গম্বর হাত রাখেন। বুখারীর মধ্যে আসছে, একদিন এক মহিলা আল্লাহর পয়গম্বরের কাছে এসে, এক মহিলা এক কাঠের দোকানের মধ্যে গেছে, যে কয়, নবী গো, আপনি যদি অনুমতি দেন, আপনি এখানে দাঁড়ায় খুতবা দেন। এখন তো আমাদের কিছু টাকা পয়সা হয়েছে, আপনি বললে আপনার খুতবা দেওয়ার জন্য সুন্দর একটা সিংহাসন বানায় দেই, সুন্দর একটা এরকম মেম্বর বানায় দেই, যে মেম্বরের মধ্যে আপনি বসে খুতবা দিবেন। আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে বানাও। মেম্বর তৈরি হয়ে গেল, নতুন মেম্বর চলে গেল।
আল্লাহর পয়গম্বর মেম্বরের মধ্যে বয়ান করলেন, মেম্বরের মধ্যে দাঁড়ায়া খুতবা দেওয়া শুরু করলেন। হঠাৎ করে পুরা মসজিদের মধ্যে সমস্ত সাহাবী এবং পয়গম্বর নিজেও বুখারীর রিওয়ায়াত শুনে মসজিদের মধ্যে কোত্থেকে যেন কান্নার আওয়াজ আসে। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার আওয়াজ শুনে খুতবা বন্ধ করে দিলেন। ডানে তাকান, সাহাবীদের মধ্যে কেউ কাঁদে কিনা, বামে তাকান, সামনে তাকান, কোন সাহাবীকে এত কন্দনরত দেখা যায় না। সাহাবায়ে কেরাম তালাশ করতেছেন, হাত্তাকে বুখারীর হাদিসের মধ্যে আছে ছোট্ট দুধের বাচ্চা, দুধের শিশু মায়ের স্তনের মধ্যে যখন দুধ পায় না, যখন ক্ষুধা বেশি লেগে যায়, অনেক সময় বাচ্চার রাগ উঠে, দুধ না পাওয়ার কারণে বাচ্চা কাঁদতে থাকে, অনেক সময় কাঁদতে কাঁদতে বাচ্চার হেঁচকি শুরু হয়ে যায়। এরকম কান্না কান্না করতে করতে হেঁচকি দিয়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর খুতবা বন্ধ করে দিলেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, কোথা থেকে কান্নার আওয়াজ আসে, কে কান্না করে একটু তালাশ করো। সব সাহাবী মিলে তালাশ করতে করতে পয়গম্বরের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার কান্নার আওয়াজ শুনতেছেন, গোটা মদিনার মসজিদে নববীর সবগুলো মুসল্লিয়ানে কেরাম যার কান্নার আওয়াজ শুনতেছে গো পয়গম্বর, এটা কোনো মানুষের কান্না শোনা যায় না, এটা হলো ওই যে খেজুর কাণ্ড, যে খেজুর কাণ্ডের মধ্যে এতদিন টেক লাগায় আপনি খুতবা দিতেন, এই খেজুর কাণ্ড থেকে পয়গম্বর কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর পয়গম্বর এবার ওই খেজুর কাণ্ডের কাছে গেলেন, ডাক দিয়ে বলে, রে তুই কেন কাঁদিস, কেন এইভাবে কাঁদতেছিস? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে খেজুর কাণ্ডের জবান খুলে দেয়। খেজুর কাণ্ড বলে, উস্তনে হান নানাজ হিজরে রাসূল, উস্তনে হান নানাজ হিজরে রাসূল, নাদামি জাদ হামচু আরবাবে উকুল, নাদামি জাদ হামচু আরবাবে উকুল। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আমি আপনার হাতের ছোঁয়া পেয়েছিলাম, এতদিন পর্যন্ত আপনি আমাকে ধরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেন, আজকে কি হয়ে গেল? কোন অপরাধের কারণে আপনি আমাকে ভুলে গেলেন? আপনি আমাকে টেক না লাগাইয়া আপনি খুতবা দেওয়া শুরু করলেন, নতুন একটা মেম্বরের মধ্যে দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরহ বরদাস্ত করতে পারতেছি না, আমি আপনার বিরহে কাঁদতেছি, আপনি যদি আমাকে আগলে না ধরেন আমার কান্না থামবে না গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর এবার তাকে সান্ত্বনা দানের বলেন, খেজুর কাণ্ড রে, তুই শান্ত হয়ে যা, আমি দুনিয়ায় তোকে ছেড়ে দিলেও ময়দানে মাহশরে তোকে ছাড়বো না, জান্নাতে তুই আমার হাতের মধ্যে থাকবি, কোনো টেনশন নাই। তাকে বুঝায়া শোনায়া আল্লাহর পয়গম্বর দাফন করছেন যেখানে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় দোয়া কবুল হয়। এখন রিয়াজুল জান্নার মধ্যে রাসূলের যে মেম্বর, এই মেম্বরের সামনে একটা খুঁটি, ওখানে আরবিতে লেখা আছে উস্তুয়ানায়ে হান্নানা, জোরে কোন সুবহানাল্লাহ। ওই খুঁটি বরাবর ওই খেজুর কাণ্ডটা দাফন করা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। খেজুর কাণ্ড রাসূলের মহাব্বতে যে কাঁদছেন, এখানে পাথরের কান্নার কথা আল্লাহ বলছেন। এই সবগুলো ঘটনা দ্বারা বোঝা যায় তারাও আল্লাহর বান্দা, তাদেরও প্রাণ আছে না নাই? আমরা দেখি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও প্রাণ দিয়েছেন। পাথর যদি রবকে এভাবে ভয় করতে পারে, শিক্ষণীয় বিষয় হলো খেজুর কাণ্ড যদি রাসূলের মায়া এভাবে কাটতে পারে, তোমার আমার রাসূলকে কেমন ভালোবাসা দরকার? আপনি আমার দিলে রাসূলের মহব্বতটা কেমন হওয়া দরকার? খেজুর কাণ্ড পয়গম্বরকে ছাড়তে পারেন নাই, আর আমি আপনি নবীরে ছেড়ে দিই। কথা বলেন না কেন? নবীর সুন্নত ছাড়া মানে কি? নবীকে ছাড়া, আস্তে আস্তে কয়, নবীর সুন্নত ছাড়া মানে কি? নবীকে ছাড়া। এজন্য নবীর সুন্নতকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন, 5 আমলের মাধ্যমে দিল নরম করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির।